হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজ আমরা কৃষ্ণ শব্দের অর্থ জানব। শাস্ত্রে লেখা আছে, যে জন কৃষ্ণ ভজে সেই জন বড়ই চতুর। এই কৃষ্ণ শব্দের অর্থ হল সর্বাকর্ষক, অর্থাৎ যিনি সকলকে আকর্ষণ করেন। ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ তার সকল ভক্তদের নিজের দিকে সবসময় আকর্ষণ করছেন। যারা প্রতিনিয়ত পূজা করছেন স্বয়ং শ্রীকৃষ্ণের, তারা কৃষ্ণকে ছাড়া থাকতেই পারেন না। আর যারা কৃষ্ণকে পূজা করেন না, তারাও কৃষ্ণের দর্শন করলেই তার দিকে আকর্ষিত হন। এই কৃষ্ণ নামটি কে রেখেছিলেন জানেন? দ্বাপর যুগে যখন কৃষ্ণ জন্মগ্রহণ করেন, তখন বাসুদেব সেই ছোট্ট গোপালকে নিয়ে যমুনা পার হয়ে নন্দ মহারাজের গৃহে রেখে আসেন। নন্দ মহারাজ ছোট্ট গোপালের নামকরণ করার জন্য নামকরণের অনুষ্ঠান রাখেন। ওই অনুষ্ঠানে অনেকেই উপস্থিত ছিলেন। নন্দ মহারাজ নামকরণের জন্য আমন্ত্রণ দেন গুরু গর্গাচার্যকে। গর্গাচার্য ছিলেন একজন বড়ই কৃষ্ণ ভক্ত এবং ত্রিকালদর্শী। তিনি যখন ছোট্ট শিশু গোপালকে দেখেন, তিনি তখন বুঝে গেলেন ইনি আর কেউ নন, স্বয়ং শ্রী নারায়ণ। গর্গাচার্য জানতেন ভগবান সব সময় এই গোটা জগৎকে তিনি তার নিজের দিকে আকর্ষিত করেন। তাই গর্গাচার্য এই ছোট্ট শিশু গোপালের নামকরণ করেন কৃষ্ণ।